বাবাকে দেখি নাই, আমি আমার বাবার হাতের স্নেহ পাই নাই, আমার বাবাকে অনেক মিস করি। কিশোরী রোজামনির সব কথা বাবার ছবির সাথে। জন্মের মাসখানেক আগে বাবাকে হারায় সে। বেশি দিন স্বামীর ঘর করা হয়নি রোজার মা শামসুন নাহার নূপুরের। নারায়ণগঞ্জে 7 মার্ডারে গাড়ি চালক জাহাঙ্গীর আলমের পরিবারের একটাই চাওয়া রায় কার্যকর। আমার বান্ধবীদের বাবা নিয়ে আসে। অনেক সময় রাত হয়ে গেলে, যেমন আমার মা যেতে পারে না, আমার দাদিও যখন যেতে পারে না আমার নিতে, তখন অনেক রাস্তা খালি থাকলে অনেক ভয় করে। তখন মনে হয় যে আমার বাবা থাকলে আমাকে নিয়ে আসতো, আমার বাবা থাকলে আমাকে দিয়ে আসতো। আমার বাবাকে যে মারছে তার আমি বিচার চাই। 11 বছর হয়ে গেল, কিন্তু কখনো এটা আশা করি নাই যে আমাদের 7 মার্ডারে এটা 11 বছর হয়ে যাইব। একটা ঝুঁক হয়ে যাইতেছে, অথচ আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। যদি বিচারটা করে না তো কম যেন আলহামদুলিল্লাহ বিচারটা হয়েছে, আর নাহলে আর কোনো ইয়ে নাই। ওই সেদিনকে কমু যে না আমি বিচার পাইছি। এই তেলিম তো নাতিন এত বড় ডাঙর হচ্ছে, বিচার পাইতে পাইতে তেলিম আইলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদের মতো হত্যাকাণ্ডের শিকার 6 পরিবারেরও হতাশা। 11 বছর ধরে স্বজন হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন তারা। এর মধ্যে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেয়া হলেও খোঁজ রাখেনি কেউ। রায় কার্যকরে দেরি হওয়ায় সংশয়ে বিচার প্রার্থীরা। রায় হয়ে গেছে, অলরেডি একটা আপিল শুনানির জন্য আটকে আসছে। সরকারের কাছে অনুরোধ থাকবো যে এই রায়টার জন্য খুব দ্রুতভাবে কার্যকর করে। হাইকোর্টে রায় হয়েছে, নিম্ন আদালতে রায় হয়েছে, রায় হওয়ার পরও 8 বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না? তাহলে আমরা তো এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি এবং অনিশ্চয়তায় ভুগতেছি যে আজও পর্যন্ত কি বিচারের রায় কার্যকারিতা হবে কিনা। দ্রুত শুনানি ও নিষ্পত্তি করে রায়টি শিগগিরই কার্যকরের দাবি জানিয়েছেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আমরা চাই দ্রুত এই মামলাটি আপিলের ডিভিশনে শুনানি অনুষ্ঠিত হোক এবং শুনানির পরে এই মামলার রায়, যে রায় হয় সেই রায় কার্যকর হোক। মামলার সাথে সম্পৃক্ত প্রত্যেকেই এই মামলাটার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এই বিষয়টা আমরা বিভিন্নভাবে তুলে ধরছি এবং সরকার এই ব্যাপারে অনেক বেশি আন্তরিক। সরকার চাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলাটা চূড়ান্ত রায়ের দিকে যাবে। 2014 সালের 27 এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। পরে 30 এপ্রিল এবং 1 মে শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। 2017 সালের 16 জানুয়ারি প্রধান আসামি নূর হোসেন ও সাবেক 3 র্যাব কর্মকর্তা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে 2017 সালের 22 আগস্ট 15 জনের মৃত্যুদণ্ড, 11 জনের যাবজ্জীবন ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় উচ্চ আদালত। এখন নারায়ণগঞ্জ।